বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের ভালোবাসাই আমি ভালো আছি। তো আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো দেখো, এখানে একটা ব্লগ বলতে গেলে আমি কি বানাচ্ছি। আমি এখানে আজকে চিকেন রেসিপি বানাচ্ছি। বলো, মুরগির এই লাল লাল ঝোল খেতে সবাইকার ভালো লাগে বলো। তো আমি খুবই কম তেলেই চিকেনটা রান্না করি সব সময়ের জন্য। এমনিতে প্রতিটা তরকারিতেই আমি তেল কম ইউজ করি। তো দেখো, তোমরা দেখতেই পাবে টোটাল আমি কেমন করে রান্নাবান্না করছি। আর এই চিকেনটা হলে না, দারুণ 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 ব্যাপার। আর খাওয়া দাওয়াটাই পুরো অন্যরকম। তো দেখো, এখানে আমি মশলাটা করে নিচ্ছি। অনেকে হচ্ছে মাংসের দিনে মশলাটা মাখিয়ে নেয়, আমি কোনো দিনই ওটা করি না। আমি কড়াতে ভালো করে মশলা করে আর ধুয়ে রাখা মাংসগুলো নিয়ে আমি দিয়ে দিই। মাংস আলু ধুয়ে রাখা দিয়ে দিই। আমি সবসময়ের জন্য এইরকমই রান্না করি। আর এতে মাংসটা খুব সুন্দর টেস্ট হয় আর দারুণ খেতে লাগে। তো দেখো, এখানে আমি পরপর সব মাংসগুলো কষে নিচ্ছি বা বানিয়ে নিচ্ছি। তোমরা দেখতে থাকো কেমন করে রান্নাটা করি। আর তোমাদের ভালো ভালো কমেন্ট পেয়ে আমার খুবই ভালো লাগছে, খুব 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 ভালো লাগছে। তার জন্য করে আরও বেশি করে রান্নাটা করতে ইচ্ছা করে। তো যাই হোক, তোমরা দেখো কেমন করে বানাচ্ছি জিনিসটা। তো এখানে মাংসটা কষছি, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে আমার কষা হয়ে গেছে, তারপরেই আমি জল ঢেলে দিলাম। এবারে মাংসটা ভালো করে ফুটিয়ে নামিয়ে নেওয়ার ব্যাপার, বুঝতেই পারছো। তো দেখো, আমার এখানে চিকেনটা হয়ে গেছে। আর সত্যি কথা বলতে গেলে চিকেনে একটু মাখা মাখা না হলে ভালো লাগে না, বেশি ঝোল একদমই ভালো লাগে না। তো দেখো, এখানে আমার চিকেন রেসিপিটা হয়ে গেছে। তো চলো, না খেয়ে দেখালে তোমরা বুঝবেই কী করে যে বা কেমন হয়েছে। তো আমার তো খুব সুন্দর লেগেছিলো। তো ভিডিওটা কেমন হয়েছে প্লিজ তোমরা লাইক কমেন্ট করে বলো। তোমাদের লাইক কমেন্টের অপেক্ষায় রইলাম। ততক্ষণ আমি খেয়ে নিই। ঠিক আছে বন্ধুরা, তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার নিউ ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে যাবো। ভালো থেকো, টাটা।